লিকার চাটা করে নেবো, বসিয়ে দিয়ে একটা জায়গা, আর নিয়ে নেবো জল। ভাবছেন আর যাই হোক, এতদিন 1 মাস ধরে সবাই রোজা করেছে, বেশ 4টে গোলমরিচ। আমি এইভাবেই করি, এইভাবে করলে লিকার চাটা, তাও আমি একটু খাই। লিকার চাটা খেতে আমার একদম ভালো লাগে না, দুধ চা খাই অমল হয়, কিন্তু একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু আদা। তখন বেশ ছিল, অতটা গরমটা ছিল না। আর যেই না শেষ হয়ে আসছে, এত গরম কি বলবো, প্রচন্ডই গরম। দিয়ে দিলাম। আর আদা যখনই দেবেন তখনই দিতে হবে 1 চিমটে নুন, কারণ 1 চিমটে নুন না দিলে ছিঁড়ি খেতে লাগবে গিয়েই মনে পড়ে। 2 চামচ দিয়ে দেবো চিনি। আর একবার আদা দিয়ে চা করেছি, চিনি দিতেই ভুলে গেছি, নুন আদা চা হয়ে গেছে। সেটা কিরম হবে বলুন তো। জলটা একটু ভালো করে ফুটিয়ে নেবো, দিয়ে দেবো একটু পাতা, আর একদম সামান্য এরকম দানা। হালকা একটা কালার হবে, খেতে বেশ ভালো লাগবে। চাটা আমাদের হয়ে গেছে। শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যাবেলা ভাবছেন পেঁয়াজ কাটছি বলে কি পেঁয়াজি হবে, একদম না। আজকে বাড়িতে 2 দিন ধরে বাড়িতে ঈদের জন্য, যার জন্য আজকে হচ্ছে সিঙ্গারা নিয়ে এসছে, গরম গরম সিঙ্গারা দিয়ে মুড়ি খাওয়া হবে। তাই একটুখানি সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে আর করে নেবো লিকার চা। আজকে লিকার চাই করবো। আমি খাই দুধ চা, আমার হাজবেন্ড খায় লিকার চা, কিন্তু আজকে 2 রকম আর আমার করতে ভালো লাগছে না, এতটা গরম পড়েছে। তাকে বলতে বলতে পেঁয়াজটা কেটে নিলাম, আর এরকম নিয়েছি লঙ্কা, দেখুন সঙ্গে। সন্ধ্যাবেলা এমনিতে আমাদের সন্ধ্যাবেলা আমি আর ছেলে থাকি, মুড়ি ফুড়ি খাই না, ওর বাবা থাকলেই একটু খাওয়া হয়। মুড়ি ছেলেরও চলে না, আমারও চলে না, ওর বাবা একটু বেশ মুড়িটা, লঙ্কাটা দিয়ে দিলাম, যার ইচ্ছা হবে খাবে, যার ইচ্ছে না হবে খাবে না, বুঝলেন। আর পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে দিয়েছি। দরকার হলে ওর বাবা চানাচুর নিয়ে নেয় এর মধ্যে, ইচ্ছে হলে মিশিয়ে নেবে চানাচুরটা। আমি আমি শুভ সন্ধ্যা বলছি বলে আমার ছেলে এখান দিয়ে বলছে সন্ধ্যা সন্ধ্যা, মানে আমাদের এখানে একজন আছে, এক দিদি, তার নাম সন্ধ্যা। সন্ধ্যা, তাই বলছে সন্ধ্যা সন্ধ্যা, সন্ধ্যার ডাকছে সন্ধ্যা। হয়ে গেছে সন্ধ্যের টিফিনের ব্যবস্থা।